হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার উইকলি আপডেট। তো আমরা এই সপ্তাহের মার্কেট ইন্ডেক্সটা একটু দেখবো এবং কিছু পার্টিকুলার স্টক নিয়ে আলোচনা করব। তা আমাদের মার্কেট ইন্ডেক্সটা আমরা দেখি। মার্কেট ইন্ডেক্সের যে ট্রেড লাইনটা ছিল তা এখনো আছে, ডাউন ট্রেন্ডেই আছে। খুব সুন্দরভাবে ডাউন ট্রেন্ডটা মেনটেন করছে। ডাউন ট্রেন্ড মেনটেন করার জন্য আমাদের আপে যাওয়ার জন্য যেটা করতে হবে, এই ডাউন ট্রেন্ডটার উপরে যদি আমরা যেতে পারি তাহলে আমরা একটা ক্লোজ আপ ট্রেন্ড অথবা আপ মুভ দেখতে পারবো। তো আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা আছে তা হলো ৫,৬০০তে। আগেও বলেছিলাম, আগের ২ ভিডিওতেও বলেছিলাম। তো সেই জোনটা এখনো ওখানেই রয়েছে ৫,৬০০। আমরা এই উইকে ট্রাই করেছিলাম ৫,৬০০ জোনটা ক্রস করার জন্য। বাট যদিও পারিনি। না পারার কারণে যা হয়েছে, আবার মার্কেটটা ডাউন ট্রেন্ডে চলে গিয়েছে। এবং ডাউন ট্রেন্ডের যে ট্রেন্ড লাইনটা আমাদের রয়েছে, ট্রেন্ড লাইনটার ফলো করে আমরা মুভ করছি। তো আমাদের আপে যাওয়ার জন্য যেটা করতে হবে, যে ট্রেন লাইনটা ক্রস করতে হবে। আমরা ট্রেন লাইন ক্রস করতে পারলে আমাদের নিজেদের একটা মনোবল চলে আসবে, হয়তো আমরা একটা বাইং জোনে চলে যেতে পারি। বাট যদি না যাই তাহলে আমাদের যে সাপোর্টটা ছিল, আগেও ছিল এখনো আছে, সাপোর্ট জোনটা ৫,১০০, ১৩২, ১০০-র দিকে রয়েছে। তো হয়তো বা কি এই ট্রেন লাইনটা আমরা যদি ব্রেক না করতে পারি, এভাবে হয়তো বা ৫,১০০-র দিক থেকে আমরা মুভ করতে পারি। আর ভলিউম যেহেতু বেড়েছে, লাস্টের ২ দিনের ভলিউম অ্যাভারেজ ভলিউম থেকে একটু আপ ছিল, তো হয়তো বা আমরা ট্রেল লাইনটা টাচ করতে পারি। এবং যদি একটা ভালো ভলিউম হয় তাহলে আমরা ট্রেল লাইনটা ক্রস করে উপরের দিকে চলে যেতে পারি। কিন্তু উপরের দিকে গেলে আমাদের যে রেজিস্ট্যান্স জোনটা থাকবে, রেজিস্ট্যান্সটা হচ্ছে ৫,৯০০ অথবা ৬,০০০-এর দিকে। তো আশা করা যায় হয়তো বা যদি ভালো একটা ভলিউম আসে এবং ভালো ভলিউম নিয়ে আমরা ট্রেন লাইনটা ক্রস করতে পারি, তাহলে নেক্সট রেজিস্ট্যান্স জোন ক্রস করলে হয়তো বা আমরা ৬,০০০ দিকে যেতে পারবো। আর তাছাড়া যদি এরকম না হয়, ভলিউম যদি কমই থাকে, আমরা গত কয়েকদিন বাজারে দেখেছি ভলিউম খুব কম, তাহলে হয়তো বা এই ট্রেন লাইন জোনের মধ্যে আমরা থাকবো কিছুদিন। তো এই তো গত উইকের মার্কেটের ইন্ডেক্সের আপডেট ছিল। আমরা এখন কিছু ইন্ডিভিজুয়াল স্টক দেখি। স্টক দেখলে আমরা দেখতে পাচ্ছি এটা লঙ্কা বাংলার স্টকটা। লঙ্কা বাংলা অনেকদিন উপরে ওঠার পরে ডাউন ট্রেন্ডে ছিল, এবং ডাউন ট্রেন্ডে থাকার ফলে যেটা হয়েছে, একটা, দুইটা, তিনটা সাপোর্টে আমরা টাচ করেছি। ডাবল টপের জায়গায় আমরা ট্রিপল বটম দেখেছি। ট্রিপল বটমে যেটা হয়েছে যে এটা আমাদের স্ট্রং একটা সাপোর্ট জোন দিয়েছে। স্ট্রং সাপোর্ট জোনটা হচ্ছে 34-এর দিকে, এবং এই জায়গায় 50 ফিবোনান্সি লেভেল আছে। তো এই লেভেলটা হয়তো বা যদি আমরা হোল্ড করতে পারি, তাহলে আশা করা যায় নেক্সট উইকে এখান থেকে আমরা কিছুটা আপ ট্রেন্ড পাবো, আপে যেতে পারে। আর যদি এই সাপোর্ট জোনটা, লেভেলটা আমরা হোল্ড না করতে পারি, তাহলে বেশ বেশ অনেকটা নিচে চলে যেতে পারে মার্কেট। কারণ এর নিচে, খুব নিচে সাপোর্ট লেভেল হয়তো বা ২৮-এর দিকেও চলে যেতে পারে, ২৮, ২৭-এর দিকে চলে যেতে পারে। বাট আশা করতে পারি আমরা এই, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন, স্ট্রং সাপোর্ট লেভেল লঙ্কার জন্য। ৩৪-এর দিকে হয়তো বা থাকবে কিছুদিন। আর যদি ব্রেক করি তাহলে ফ্রি ফল হতে পারে, ওয়াটারফলের মতো ফ্রি ফল হতে পারে, যেহেতু এইভাবে উঠেছে এইভাবে নামতেও পারে। বাট আশা করা যায় এই লেভেলটা আমরা হোল্ড করব। বেশ সাপোর্ট সাপোর্ট সাপোর্টের যেটা ছিল, সাপোর্টিলের একটা ট্রেন্ড লাইন আমরা দেখেছিলাম। ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স রয়েছে ২৬-এ। ট্রেন্ড লাইনে যেহেতু টাচ করেনি, আর একটা জোনের মধ্যে রয়েছে, জোনটা হচ্ছে ২৬-৮০ থেকে ২৪, সরি, ২৬-৮০ হচ্ছে এখন আমাদের আপাতত ক্লোজ রেজিস্ট্যান্স জোন। আর
24 হচ্ছে আমাদের সাপোর্ট জোন। আমরা হয়তো বা এই সাইড লাইনের মধ্যে মুভ করতে পারি কিছুদিন। এই সাইড লাইনে মুভ করলে যদিও আমাদের ভলিউম বেশি ছিল লাস্ট কয়েকদিন, হয়তো বা আমরা 26-80 তে গিয়ে অথবা 26-80-র কাছাকাছি আবার একটা রেজিস্ট্যান্স পাবো এবং হয়তো বা নিচে চলে যেতে পারি। এবং 26-80 ক্রস করলে আমরা 30 আশা করতে পারি, 30 তে চলে যাব। নেক্সট আমরা যেটা দেখি ডাচ বাংলা ব্যাংক। ডাচ বাংলা ব্যাংক আমাদের বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী আমাদের ডিভিডেন্ড কিছু কম হবে, কেউ 15%-এর বেশি দিতে পারবে না। তো এই কারণে যা হচ্ছে আমাদের ব্যাংকিং সেক্টরের সবগুলোই মোটামুটি ফল করছিল লাস্ট কিছুদিন ধরে। তো ফল করলেও আমরা ডাচ বাংলা ব্যাংক হাইটের জোনটা তার জন্য খুব স্ট্রং একটা সাপোর্ট পয়েন্ট। 60, 60, 61 বেশ অনেকবার আমরা ট্রাই করেছি, এখান থেকে আবার উঠে গিয়েছে। তো এই জায়গায় হয়তো বা ডাচ বাংলা ব্যাংক কিছুদিন থাকবে। আর যদি উপর থেকে যে ট্রেন লাইনটা রয়েছে ট্রেন লাইনটা ব্রেক করতে পারে, ট্রেন লাইনটা আমাদের 62 বা 63-র কাছাকাছি, 63 যদি ব্রেক করতে পারি তাহলে উপরে আমরা 65-65-30 আশা করতে পারি। আর যেটা হচ্ছে ডাচ বাংলার রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি 65-30-এ এবং সাপোর্ট পাচ্ছি হচ্ছে 60-90-এ। আইএফআইসি আইএফআইসির আইএফআইসির যেটা আমরা দেখছি আহ, বেশ অনেক দিন ধরেই এই লেভেলটার মধ্যে রয়েছে। এবং একটা জিনিস বলেছিলাম, এখানে একটা ট্রেন্ড লাইনও রয়েছে আইএফআইসির এবং মুভিং অ্যাভারেজ রয়েছে। তো 12-30 হচ্ছে আইএফআইসির স্ট্রং স্ট্রং খুবই স্ট্রং একটা সাপোর্ট জোন। সাপোর্ট লেভেল হয়তো বা এই লেভেলটা আমরা হোল্ড করতে পারি। যদি হোল্ড না করি তাহলে হয়তো বা 11-40-এর দিকে চলে যাব। তো যাদের এখনো আছে তারা আইএফসি ধরে রাখতে পারে, যেহেতু ব্যাংকিং সেক্টরের ডিভিডেন্ড সামনে আসবে। আইএফআইসির স্ট্রং সাপোর্ট লেভেল এটা, খুবই স্ট্রং সাপোর্ট লেভেল। এবং হয়তো বা এরপরেরটাও 11-40 হচ্ছে খুবই স্ট্রং। তো এই লেভেল দুটো থেকে আমাদের প্রাইসটাকে হোল্ড করে রাখবে আশা করা যায়। যদি হোল্ড করতে পারি তাহলে আমরা হয়তো বা একটু এখান থেকে আপে মুভ করতে পারবো। দেন ক্যাপ আইভিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড নিয়ে যেটা বলবো, মিউচুয়াল ফান্ড সবকিছুই আমাদের ডাউন হচ্ছে। তো এই মিউচুয়াল ফান্ডটা বেশ আপট্রেন্ডে যাওয়ার পরেও আমরা বেশ ভালো ভলিউমে এটাকে পড়তে দেখেছি। যেহেতু পড়তে দেখেছি আশেপাশে কিন্তু আমি সাপোর্টও দেখছি না। আর আশেপাশের সাপোর্ট হচ্ছে 13-45, 13-45 অথবা 13-50-এর দিকে। 13-50-60-এর হয়তো বা চলে যেতে পারে। যেহেতু আগের ভিডিওতে আমি একটা জিনিস দেখিয়েছিলাম, মিউচুয়াল ফান্ডের পুরো সেক্টরটাই একটা কারেকশন ওয়েভের মধ্যে রয়েছে। ওই হিসাবে আমাদের হয়তোবা এই মিউচুয়াল ফান্ডটাও আরেকটু ডাউন হইতে পারে। ডাউন হলে হয়তোবা 14-র দিকে চলে যেতে পারে। বাট আমাদের 14-র দিকে চলে গেলে আমাদের উপরের যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে তা হচ্ছে 19-60, 19-60-এর দিকে রেজিস্ট্যান্স জোন এবং আমাদের সাপোর্ট জোন হচ্ছে 13-60 অথবা 13-50-এর দিকে। এখানে একটা মুভিং অ্যাভারেজও রয়েছে। তো নেক্সট যেটা হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক একটা সাইড ওয়েতে মুভমেন্ট করছে। সাইড ওয়ে মুভমেন্টের আমাদের উপরের রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 26-27 এবং সাপোর্ট পয়েন্ট হচ্ছে 23-85। তো যেটা বোঝা যাচ্ছে যে হয়তোবা মার্কেটের সাথে এটা এই রেঞ্জের মধ্যেই কিছুদিন উঠানামা করতে পারে। 23-85 হচ্ছে আমাদের সাপোর্ট জোন আর রেজিস্ট্যান্স জোন হচ্ছে 26-27। এর মধ্যে কিছুদিন থাকতে পারে, হয়তোবা সাইড ওয়েতে মুভমেন্ট করতে পারে, যেহেতু ভলিউমটা অনেক কমে গেছে, আগের মতো ওই ভলিউম তো নাই। তো আমরা হয়তোবা কিছুদিন সাইড ওয়ে মুভমেন্ট পাবো এই রেক্টাঙ্গুলার মধ্যে, এই যে এটার মধ্যে 23 যেটা, আর উপরে আমরা 26। দেন দেন বেক্সিমকো। বেক্সিমকো আসলে আমি এটা নিয়ে কথা তেমন একটা বলতে চাই না। এটা দেখা যায় যে যেই মুভমেন্ট নেয় তার মতো নিজের মতো করে মুভমেন্ট নেয়। তারপরও আমি ছোট্ট একটা যেটা জিনিস বলতে পারি, তো এটা একটা ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। উপরে ডাবল টপ ছিল, এখানে একটা, এখানে একটা।
ডাবল টপটা ছিল 96। তো ডাবল টপ আমাদের সবসময় নির্দেশ করে মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার। এখানে একটা আমাদের ইভিনিং স্টার হয়েছিল একটা আপ ট্রেন্ডের পরে, একটা দোজি, তারপর একটা ডাউন ট্রেন্ড। তো ইভিনিং স্টার অনুযায়ী মার্কেট কিন্তু ডাউনে যাওয়ার কথা এবং মার্কেট তার স্বভাব অনুযায়ী ডাউনে গিয়েছে। এখন যদি আমরা আপ ট্রেন্ডে যেতে চাই, এখান থেকে আপে যাওয়ার জন্য স্ট্রং শর্ট টাইম আপে যাওয়ার জন্য অ্যাটলিস্ট আমাদের এই ট্রেন লাইনটা ক্রস করতে হবে। ট্রেন লাইনটা হচ্ছে আপনাদের 85-50 এ তো মার্কেটটা আছে, 85-86-87-87 এর দিকে হয়তো বা আমাদের রেজিস্ট্যান্স জোনটা এখন পাবো। যদি 87 ক্রস করি অথবা 87-88 ক্রস করি এবং ভালো ভলিউম নিয়ে ক্রস করি, তাহলে হয়তো বা আমরা 96 আবার ঘুরে আসবো। আরেকটা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আমাদের ওরিয়ন ফার্মা। ওরিয়ন ফার্মা বেশ ভালো ভলিউম নিয়ে লাস্টের দিন আমরা রেজিস্ট্যান্স লেভেলটা ক্রস করেছি। রেজিস্ট্যান্স লেভেলটা ছিল আমাদের হচ্ছে 48-48 এর কাছাকাছি, 47-80-র দিকে। বেশ স্ট্রং রেজিস্ট্যান্স ছিল এবং আমরা রেজিস্ট্যান্সটা খুব ভালোভাবে ক্রস করেছি। ভালোভাবে ক্রস করাতে যেটা হয়েছে, এখন আমরা আপ ট্রেন্ড আশা করতেই পারি। আপ ট্রেন্ড আশা করা যায়, যেহেতু বাজারে অনেক আরএসআইও আমাদের ভালো মুভমেন্ট দিচ্ছে, এমএফআইও ভালো ইন্ডিকেশন দিচ্ছে। তো উপর থেকে হয়তোবা আমরা কিছুটা টেক প্রফিট জন্য নিতে পারি। নেওয়ার পরে যেটা হইতে পারে যে 48 জোন থেকে যদি আমরা পাই, তাহলে স্ট্রং শর্ট স্টপ লস নিয়ে হয়তো বা আপ ট্রেন্ডের দিকে আবার এন্ট্রি নেওয়া যেতে যায়। তবে আমি কাউকে এন্ট্রি নিতে বলতেছি না। আমি আমার ভিডিওতে কখনো বলি না কোন জিনিস এন্ট্রি নিবেন। তো আমি জাস্ট টেকনিক্যাল অ্যানালাইসিসটা দেখাই। আশা করি সবাই উপকৃত হবেন। তো আমাদের রেজিস্ট্যান্স জোনটা যেটা পাচ্ছি ওটা হচ্ছে 52 এবং সাপোর্ট জোন যেটা পাচ্ছি 48। ধন্যবাদ সবাইকে। আর কারো কোনো নির্দিষ্ট স্ক্রিপ্ট থাকলে বলবেন, আমরা কমেন্ট করবেন। আমরা আশা করব নেক্সট ভিডিওতে অথবা উইকের মাঝে এসে একটা ভিডিও করতে, যেখানে আমরা আপডেট দিব। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।